ভয়.com আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম বলছি নরসিংদী জেলার সদর থানা থেকে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে শোনা। ভাইয়ের নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। ভাইয়ের বাসাও আমাদের এলাকাতেই। ভাই তার নাম প্রকাশে অনৈচ্ছুক থাকায় আমি তার নামটা গোপন রাখলাম। ঘটনাটি আমি ভাইয়ের মতো করেই বলার চেষ্টা করছি। বলছেন পরিচিত বড় ভাই। ঘটনাটি 2008 সালের। অনেক চেষ্টার পর একটা প্রাইমারি স্কুলে চাকরি পাই আমি। স্কুলটি আমার বাসা থেকে অনেক দূরে হওয়ায় আমি স্কুলের পাশে একটা রুম ভাড়া নিই। যেই বাসায় আমি রুম ভাড়া নিই সেটি ছিল 2 তলা বিশিষ্ট। বাসার নিচতলায় 5টি আর 2 তলায় ছিল 6টি রুম। নিচতলার 5টি রুম নিয়েই বাড়িওয়ালারা থাকত, আর 2 তলা একেবারেই ফাঁকা ছিল। আমি দ্বিতীয় তলার একটি রুমে উঠি। রুমে ওঠার 2 দিন আমি খেয়াল করি যে সেখানে সব কয়টি রুম খোলা থাকলেও শুধুমাত্র একটি রুম তালাবদ্ধ। আমি ভাবলাম বাড়িওয়ালারা হয়তো এটি স্টোর রুম হিসেবে ব্যবহার করে। পরের দিন বাড়িওয়ালাকে বন্ধ রুমটার কথা জানতে চাইলে সে বলে যে, বাবা, ওই রুমটাতে কেউ থাকে না, এমনিতেই তালাবদ্ধ করে রাখা, তুমি ওই রুমটা খুলতে যেও না কখনো। আমি বললাম, না না আঙ্কেল, আমি কেন আপনাদের বিনা অনুমতিতে রুম খুলতে যাব? সেদিন রাতে আমি বাইরে থেকে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসি এবং ঘুমিয়ে যাই। হঠাৎ কোনো কারণ ছাড়াই আমার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টে বাজে। তারপর অনেকক্ষণ যাবৎ এপাশ ওপাশ করলেও কিছুতেই ঘুম আসছিল না। অনেক চেষ্টার পর ফজরের আজান দিলে আমি ঘুমিয়ে যাই। পরের দিন রাতে আবারও একই ঘটনা ঘটে। হঠাৎ কোনো কারণ ছাড়াই রাত 3টায় আবারও ঘুম ভেঙে যায়। তারপর থেকে প্রতিদিনই একই ঘটনা ঘটতে থাকে। আমি ভাবলাম নতুন জায়গা, সেজন্য হয়তো এমন হচ্ছে, কিছুদিন থাকলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু 7 দিন পর অর্থাৎ 8ম দিন রাতে ঘুম ভেঙে যাওয়ায় আমি বিছানা ছেড়ে পানি খাওয়ার জন্য টেবিলের কাছে যাই। ঠিক তখন খুব মৃদু একটা খসখস আওয়াজ ভেসে আসে কানে, যেন কেউ নখ দিয়ে দেওয়ালে আঁচড় কাটছে। বুঝতে পারি যে আওয়াজটি পাশের বন্ধ রুমটি থেকে আসছে। আমি দরজা খুলে বাইরে বের হয়ে বন্ধ রুমটির সামনে যাই। তাকিয়ে দেখি ঠিক আগের মতোই দরজাতে তালা ঝুলছে। হঠাৎ রুমের ভেতর থেকে কেউ একজন বলে ওঠে, ভাই, আমাকে একটু পানি দেন। কণ্ঠটা একজন পুরুষের। শুনে মনে হলো সে খুব ক্লান্ত। আমি 2 পা পেছনে সরে যাই। দরজায় তালা দেওয়া, অথচ রুমের ভেতর থেকে কেউ একজন কথা বলছে। আমার খুব ভয় লাগতে শুরু করে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। আমি তাড়াতাড়ি রুমে চলে আসি। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। সকালে বাড়িওয়ালাকে ঘটনা জানালে বাড়িওয়ালা বলে, ওসব কিছু না, নতুন জায়গা, তুমি হয়তো ভুল শুনেছ, তুমি ওসবে কান দিও না, আর রাতে কোনো কারণ ছাড়া ঘর থেকে বের হবার দরকার নেই। এই কথা বলে তিনি চলে যান। আমিও আমার কাজে চলে যাই। কিন্তু সেদিনকার সেই ঘটনার পর থেকে আমার মাঝে অদ্ভুত কিছু পরিবর্তন আসে। নামাজে মন বসত না, অকারণে রেগে যেতাম। আয়নায় তাকালে মনে হতো নিজের চোখ নিজের মতো না, যেন অচেনা কারো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমি প্রায় রাতে নিজে নিজেই সেই বন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়াই, কোনো কারণ ছাড়াই। একদিন নিজেকে আবিষ্কার করলাম সেই ঘরের বন্ধ তালাটায় হাত দিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর ভেতর থেকে কেউ একজন আমার নাম ধরে বলছে, খুললে শান্তি পাবি, তালাটা খোল, খোল তালাটা, খুললে শান্তি পাবি। আমি খুব ভয় পেয়ে যাই, দৌড়ে ঘরে চলে আসি। পরের দিন সকালে আমি এক পীর সাহেবের কাছে যাই, তাকে সব ঘটনা খুলে বলি। সব শোনার পর পীর সাহেব আমাকে প্রশ্ন করেন, ও কি তোমার নাম ধরে ডাকে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললে পীর সাহেব তখন বলেন, ওটা ঘর না, ওটা বসতি,
জিনের বসতি, আর জিন যদি একবার কারো নাম জেনে ফেলে তাহলে সে দরজা না, মন খুলতে বলে। তারপর তিনি কিছু দোয়া দুরুদ পড়ে আমাকে ফুঁ দেয় এবং হাতে একটি তাবিজ পরিয়ে দিয়ে কিছু আমল শিখিয়ে দেয়। আমলটি আমাকে একটানা 7 দিন করতে বলে এবং বলেন যে যাই হোক না কেন ওই ঘরে যেন আমি আর না যাই, আর যত দ্রুত সম্ভব ওই বাড়িটি যেন আমি ছেড়ে দিই। সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার বুকের উপর খুব ভারী কোনো কিছু অনুভব করি। চোখ খুলতেই দেখি আমার বুকের উপর একটা অবয়ব বসে আছে। চেহারা পরিষ্কার না, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক বড় এবং লাল। খুব শান্ত কণ্ঠে আমাকে বলছে, তুমি আমাকে দেখছো তাই না? আমি কালেমা পড়ার চেষ্টা করি, কিন্তু পারি না, জিহ্বা নড়াতে পারছি না। অবয়বটি তখন আবারও বলে ওঠে, ভয় পেও না, আমি অনেক দিন একা ছিলাম। তারপর সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, এই ঘরটা আমি তোমার জন্যই রেখেছিলাম, তুমি আসতে অনেক দেরি করলে। এরপর আমার কানে ফজরের আজান ভেসে আসে এবং অবয়বটি আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায়। আমি জ্ঞান হারাই। পরের দিন সকালে নিজেকে বাড়ির উঠোনে আবিষ্কার করি। ঘাড়ে অসংখ্য নখের দাগ। বাড়িওয়ালাকে সব ঘটনা বলি এবং জানতে চাই ওই ঘরটার আসল রহস্য কি। কিন্তু বাড়িওয়ালা আমাকে বলে, বাবা, তুমি ঘুমের ঘোরে ভুল শুনেছ অথবা খারাপ কোনো স্বপ্ন দেখেছ হয়তো। বাড়িওয়ালার কথা শুনে আমি বুঝতে পারি সে আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। আমি সেদিনই বাড়িটি ছেড়ে দিই এবং স্কুল থেকে 3 দিনের ছুটি নিয়ে আমার বাসায় চলে আসি। পরবর্তীতে আমার সাথে আর তেমন কিছু ঘটেনি। প্রথম কয়েকদিন রাতে খুব ভয় লাগত, কিন্তু পীর সাহেবের দেওয়া আমলগুলা 7 দিন করার পর সব ঠিক হয়ে যায়। কিছুদিন পর সেই এলাকায় খোঁজ নিলে জানতে পারি রাতে ওই বাড়ির পাশ দিয়ে কেউ হেঁটে গেলে 2 তলার একটা রুমে আলো জ্বলতে দেখতে পান, আর রুমের ভেতর থেকে শোনা যায় কেউ একজন বলছে, কেউ আছেন? যারা উত্তর দেয় তারা আর নিজের মধ্যে থাকে না।